নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, দলের এক অংশের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি বিধায়ক। অনেকেই জেলা সভাপতি এবং বিধায়কদের সম্মান করছেন না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে সংবর্ধনা সভা, সেই সংবর্ধনা সভাতেই মন্তব্য করলেন অশোক দিন্দা। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। দলের এক অংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপিরই এক নেতা। অনেকেই জেলা সভাপতি এবং বিধায়ককে সম্মান করেন না, এমনটাই বললেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংবর্ধনা সভায় মন্তব্য করলেন অশোক দিন্দা। সামাজিক মাধ্যমে এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। আপনাদের জানিয়ে রাখি, দলের এক অংশের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি বিধায়ক। অনেকেই জেলা সভাপতি এবং বিধায়ককে সম্মান করেন না, এমনটাই বলছেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংবর্ধনা সভায় মন্তব্য অশোক দিন্দার। সামাজিক মাধ্যমে এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বিধায়ক অশোক দিন্দাকে বলতে শোনা যাচ্ছে যে অনেকেই বিজেপির এই বিধায়কদের সম্মান করেন না, সভাপতিদের, জেলা সভাপতিদের সম্মান করেন না। আগে সংগঠনকে মজবুত করতে হবে। সংগঠনের যারা নেতৃত্ব আছে, যারা একটু উপরে আছে, তাদেরকে সম্মান করতে হবে। জেলা সভাপতিকে সম্মান করে না, এখানে বিধায়ককে সম্মান করে না। কারণ ওই আজকে 3 বছর হলো এখানে সহসভাপতিকে কেউ সম্মান করে না, এখানে কেউ রাজ্য সভাপতিকে সম্মান করে না, জেলা সভাপতিকে কেউ সম্মান করে না, কেউ পাত্তাই যায় না। এখন আমি পোস্ট পেয়েছি, যতদিন আমার সাংগঠনিক পোস্ট থাকে আমি লাঠি ঘুরাবো। এটা করলে চলবে না, সবাইকে সমান মর্যাদা দিতে হবে। আজকে আমি আছি, কালকে আমি নেই। তারপরে আমার নামটা, আমার জায়গাটা তো সেটা চেঞ্জ করতে পারে না। তাই তার জায়গা, তার সেই যেখানে থাকার জায়গা রাখা উচিত, সেখানে তাকে রাখা উচিত। আমি মনে করি যেটা এই রাজ্যে, এই জেলাতে সেটা হচ্ছে না। কিছু প্রধান আমার কাছে একদম তথ্য দিয়ে রিপোর্ট আছে, তথ্য দিয়ে বিজেপি প্রধান তারা সরাগান করে বসেছে। আমি পার্টিকে বলবো, জেলা সভাপতিকে বলবো, আমার অনুরোধ সেই সংগঠনটাকে, সেই প্রধানকে দেখে তাদেরকে ঠিক করে দেওয়া। কারণ আগামী দিনে আমাদেরকে ওইখানে জিততে হবে। টিকিট পেয়ে গেছে, তাকে জিতানোর জন্য উঠে পড়ে লাগতে হবে, তবে গিয়ে আমরা জিততে পারবো না, জিততে পারবো। শুধু আমি তমলুক জেলার কথা বলছি না, আমি বিভিন্ন জেলাতে একই সমস্যা, একই জিনিস। এটা আমাদের পরিবর্তন করতে হবে। আগে নিজেদেরকে জিততে হবে, নিজেদেরকে, তারপরে টিএমসির সাথে ফাইট করবো। টিএমসি আমাদের কাছে নাথিং, বিশ্বাস করুন, ওরা আমাদের কাছে তুচ্ছ একটা। আমি মনে করি বিধানসভাতে যেভাবে আমরা চোখে চোখ রেখে কথা বলি, ওদের 214 জন, আমাদের মাত্র 70 জন, কিন্তু আমরা ছেড়ে কথা বলি না। ছেড়ে কথা বলার লোক নয় আমরা বিধায়করা, কারণ আমরা লড়াই করে জিতে ওখানে পৌঁছেছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, এই ভাইরাল ভিডিও ঘিরে তো একেবারে প্রশ্নের মুখে বিজেপি। কেন এমন বললেন বিধায়ক অশোক দিন্দা? দেখো, প্রতিবার তিনি তমলুকের নবনির্বাচিত যিনি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংবর্ধনা সভা ছিল, এবং সেই সভা থেকে অশোক দিন্দা, যিনি ময়নার বিধায়ক, তিনি কিন্তু বলেন যে দলের অনেকেই জেলা সভাপতিকে সম্মান করেন না, বিধায়কদের সম্মান করেন না, এবং পদকে তারা নিজেদেরকে বড় বলে মনে করছে, এবং তারা জানে না যে তারা আজ আছে এবং কালকে নেই। অর্থাৎ তিনি বিজেপির প্রধানদের একাংশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন, এবং এই প্রশ্ন ঘিরে কিন্তু ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক দলে। বেশ, তার সঙ্গে কি কোনোভাবে যোগাযোগ করা গিয়েছে? তিনি কেন এমন বললেন তা কি জানা গিয়েছে? দেখো, অশোক দিন্দার সাথে আমরা যোগাযোগ করেছিলাম, এবং তিনি বলেছেন যে বিজেপির বেশ কিছু প্রধান রয়েছে, তারা ধরাতে সরাজ্ঞান করে বলছে, এবং তিনি আরো বলেছেন যে আমি বিজেপির পার্টিকে বলবো, যে জেলা সভাপতিকে বলবো, সেই সব প্রধানকে ডেকে তাদের ঠিক করে দেওয়া উচিত। এবং এই সমস্ত বক্তব্যের ব্যাখ্যাই কিন্তু এভাবেই দিয়েছেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। বেশ, অনেক ধন্যবাদ সৌম্যজিৎ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, দলের এক অংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপির বিধায়ক অশোক দিন্দা। তিনি বলেছেন যে অনেকেই জেলা সভাপতি এবং বিধায়ককে সম্মান করেন না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংবর্ধনা অনুষ্ঠান থেকে এমনই মন্তব্য করেছেন তিনি। এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। আরো একবার শোনাবো তিনি ঠিক কি বলেছেন, শুনুন।
আগে সংগঠনকে মজবুত করতে হবে। সংগঠনের যারা নেতৃত্ব আছে, যারা একটু উপরে আছে, তাদেরকে সম্মান করতে হবে। জেলা সভাপতিকে সম্মান করে না, এখানে বিধায়ককে সম্মান করে না। কারণ ওই আজকে 3 বছর হলো এখানে সহসভাপতিকে কেউ সম্মান করে না, এখানে কেউ রাজ্য সভাপতিকে সম্মান করে না, জেলা সভাপতিকে কেউ সম্মান করে না, কেউ পাত্তাই যায় না। আমি সব এখন আমি পোস্ট পেয়েছি, যতদিন আমার সাংগঠনিক পোস্ট থাকে আমি লাঠি ঘুরাবো। এটা করলে চলবে না, সবাইকে সমান মর্যাদা দিতে হবে। আজকে আমি আছি, কালকে আমি নেই। আজকে আমি আছি, কালকে আমি নেই, তারপরে আমার নামটা আমার জায়গার তো সেটা চেঞ্জ করতে পারে না। তাই তার জায়গা, তার সেই যেখানে থাকার জায়গা রাখা উচিত, সেখানে তাকে রাখা উচিত। আমি মনে করি যেটা এই রাজ্যে, এই জেলাতে সেটা হচ্ছে না। কিছু প্রধান আমার কাছে একদম তথ্য দিয়ে রিপোর্ট আছে, তথ্য দিয়ে বিজেপি প্রধান তারা হরাকে সরাগান করে বসেছে। আমি পার্টিকে বলবো, জেলা সভাপতিকে বলবো, আমার অনুরোধ সেই সংগঠনটাকে, সেই প্রধানকে দেখে তাদেরকে ঠিক করে দেওয়া। আমাদের সঙ্গে রয়েছেন পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি। অজিত বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাচ্ছি। অশোক দিন্দা বিজেপির বিধায়ক, ময়নার বিধায়ক তিনি বলছেন যে অনেক বিধায়ক রয়েছেন, অনেক জেলা সভাপতি রয়েছেন বিজেপি, তাদেরকেও সম্মান দেয় না। কি বলবেন এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে? কারণ অশোক দিন্দা এটা অত্যন্ত লেটে বুঝেছেন যে বিজেপিতে ওই নরেন্দ্র মোদী ছাড়া আর কারোরই সম্মান নেই। বঙ্গের নেতারা এখনো সেটা বুঝে উঠতে পারেননি। অশোক দিন্দা খুব দ্রুত বোধোদয় হচ্ছে, কারণ বিজেপি তার কোনো লোককে সম্মান দেয় না। ডিসিশনটা হয় দিল্লি থেকে। বিজেপি দিল্লির ব্যবসায়ীদের পার্টি। এইটা যত দ্রুত ওরা বুঝতে পারতো তত ওদের লাভ হতো। এই বাংলায় ধ্বংস হওয়ার পর এই বোধোদয়টা হচ্ছে, এবং বিধানসভা নির্বাচনের পর আরো বেশি বোধোদয় হবে। কারণ দিল্লিকে বাংলা কোনোদিন ক্ষমা করবে না। এই যে দিল্লি বাংলাকে বঞ্চনা করছে, অশোক দিন্দার ক্ষমতা নেই বঞ্চনার বিরুদ্ধে মুখ খোলার, কিংবা বঙ্গের নেতাদের ক্ষমতা নেই যে বাজেটে বাংলাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া, বা মমতা ব্যানার্জি বাংলার যন্ত্রণার কথা শুনতে গেছিলেন, তাকে অসম্মান করে মাইক বন্ধ করে দেওয়া। এটার বিরুদ্ধে ওদের বলার হিম্মত নেই, আমাদেরকে মিছিল করে বলতে হচ্ছে। তাই বাংলার মানুষ প্র্যাকটিক্যালি বিজেপি নেতাদের করুণা করছে, করুণা। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি। তিনি অশোক দিন্দার এই মন্তব্যকে কটাক্ষ করে বললেন যে অশোক দিন্দার বোধোদয় হচ্ছে।